আমি এবং তিনি মাগরিবের নামাজে প্রথম রাকাতে এমন সময়ে গেলাম যে সময় ইমাম রুকু থেকে উঠে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা গিয়ে ইমামকে রুকুতে পেয়েছি, রাকাতটা পাইলাম কি পাইলাম না? আমার তো অসুবিধা নাই, আমি যেহেতু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে আমার জন্য ওয়াজিব মনে করি না, বিদায় আমি তো এই রাকাত পড়লাম, আমার রাকাতটা হয়ে গেল, অসুবিধা নেই। তো নামাজ শেষে আচ্ছা উনি নামাজের মধ্যে এমন জোরে আমিন বলল যে একবারে যেন ইমাম সাহেব শুনে। তো নামাজের পরে আমি তাকে বললাম যে এই যে আপনি এত জোরে আমিন বললেন কেন? উনি বলল হাদিসের মধ্যে আছে। তা আমি বললাম শেষ রাকাতে যে বললেন না, কথা বলেন না, কারণ শেষ রাকাতে ইমাম সাহেব কেরাত আসতে পড়ে না জোরে পড়ে, তো ওই সময় হেরা আমিন বলে। তো আমি বললাম শেষ রাকাতে যে বললেন না। নাম্বার 2 হলো প্রথম রাকাতেও তো বলতে পারেন নাই। আচ্ছা প্রথম রাকাতে না হয় আমিন বলা সুন্নত ছুটে গেছে, অসুবিধা নাই। আপনি যেই মতবাদে ঢুকলেন এই মতবাদে তো সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আপনি তো আমার মতোই ওই রুকুতে গিয়ে রাকাত পাইলেন, ওই রাকাত আর আমার সাথেই পড়েছেন, পরে আর এই রাকাত আদায় করেন নাই। তো আপনার সূরা ফাতিহা গেল কই? আমার কথা বলেন না, আপনার সূরা ফাতিহা গেল কই? নাম্বার 2 আমি ওনাকে বললাম আপনারা যারা আমিন জোরে পড়ার কথা বলেন, বুঝলাম ইমাম সাহেব যেগুলোতে জোরে পড়ে ওখানে আপনিও আমিন জোরে বলেন। আচ্ছা ওই নামাজেরই যেই রাকাতে ইমাম আসতে বলে, যেমন মাগরিবের নামাজের 3য় রাকাতে আমিন কখন বলেন? এশার নামাজের শেষ 2 রাকাতে আমিন কখন বলেন? জোহর নামাজের 4 রাকাতে আমিন কখন বলেন? আসরের নামাজের 4 রাকাতে আমিন কখন বলেন? বেচারা চুপচাপ তাকায় রয়েছে আমার দিকে। আমি বললাম ভাই আপনি জোহরের নামাজের 4 রাকাতে বলেন না, আসরের নামাজের 4 রাকাতেও বলেন না, এশার নামাজের 4 রাকাতেও বলেন না, মাগরিবের 1 রাকাতেও বলেন না, বাকি ফজরের 2 রাকাত আর মাগরিবের 2 রাকাত নিয়ে আর এশার প্রথম 2 রাকাত নিয়ে আমাদের সাথে এমনভাবে ঝগড়ায় লিপ্ত হন, মনে হন যে এর বাহিরে বাকি সব একেবারে সুন্নাহ পরিপন্থী বেদাতি। আসলে ব্যাপারটা এরকম না, আপনারা যেইভাবে করেন মূলত এটাই হলো বেদাতি আমল, টোটাল মন গড়া জিনিস। নামাজের মধ্যে ওই বেচারা, আবার আপনাদের কষ্ট হচ্ছে নাকি, বিরক্ত হচ্ছেন না তো? নামাজের মধ্যে আমি দেখি যে আমার দিকে পা টানতেছে, আস্তে 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 আমার দিকে পা আসতেছে, তো আমার দিকে যত পা আসে আমি তত পা ঘুরাই নিচ্ছি ইচ্ছা করে। তো নামাজের পর আমি বললাম এই যে আমার দিকে পা গুলাকে দিছিলেন না, তো মুসকি মুসকি হাসে, কারণ ওদের চিন্তার জায়গা হলো আমার পাশে যেই ইমাম যেই মুসল্লি দাঁড়াবেন মুসল্লির পায়ের সাথে পা লাগাতে হবে, বিশেষ করে আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল ওটার সাথে লাগাতে হবে। কয় কেন? হাদিসের মধ্যে আছে না পায়ের সাথে পা লাগাতে হয়। আমি বললাম বুঝলাম তো পায়ের সাথে পা লাগাতে হয়, কিন্তু আমার পায়ের সাথে পা লাগাতে হবে এটা কোন হাদিসের মধ্যে আছে? আর আপনি যদি বলেন নামাজের মধ্যে পায়ের সাথে পা লাগানো মানে পাশের মুসল্লির পায়ের সাথে পা লাগানো, তো এই হাদিসের উপরে আমল করতে হলে ইমাম সাহেবের ডানে ইমাম সাহেবের বামে আরো 2 জন করে লোক দাঁড় করানো লাগবে। আমার কথা বলেন কেন? কারণ আরেকজনের পায়ের সাথে পা মিলানোর সুন্নাহ যদি আদায় করতে হয় ইমাম সাহেবের ডানেও লোক থাকে না বামেও লোক থাকে না, তো সর্বপ্রথম তো ইমাম সাহেব এই হাদিস অনুযায়ী এই হাদিসকে বাদ দিয়ে দিল, তিনি কোনোদিন আমল করতে পারবে না। তো ইমাম যদি আমল করতে হয় তার ডানে একজন লাগবে বামে একজন লাগবে, অন্যথায় তো ইমাম সাহেব কোনোদিন এই হাদিসের উপর আমল করতে পারবেন। তাই ওনাকে বললাম যে শেষ কাতারে যে দাঁড়াইছে সর্বডানে যে এর বাম পাশে একজন আছে কিন্তু ডান পাশে কেউ, আমার কথা বলেন। আবার যিনি সর্ব বামে দাঁড়াইলো তার বাম পাশে কেউ নেই, ডান পাশে একজন আছে, তো ওদের হাদিসের অর্ধেকের উপর আমল হইল আর অর্ধেকের উপর কি হয় নাই? আমল হয় নাই। আমাদের সভাপতি সাহেব সাইজে যে লম্বা, আমি যদি ওনার সাথে দাঁড়াই নামাজের মধ্যে শুধু পায়ের সাথে পা লাগানোর কথা আছে এরকম না, বরং নামাজের মধ্যে হাঁটুর সাথের কথাও আছে, রানের সাথের কথাও আছে, বাহুর সাথের কথাও আছে, কাঁধের সাথের কথাও আছে। আপনি যখন পায়ের সাথে পা লাগাতে গিয়া আমার পা খুঁজবেন তাহলে কাঁধের সাথে কাঁধ মিলানোর জন্য কাঁধও খোঁজা লাগবে। এখন এই বেচারার কাঁধ যেই পরিমাণ সাইজে, আমি ওই পর্যন্ত উঠতে হলে আমার এই
কাঁধ এটাকে সাইজ করে উপরে উঠাইয়া তারপরে ওনার কাঁধের সাথে কাঁধ মিলানো লাগবে। বিশ্বাস না হলে হুজুরকে আর আমাকে দাঁড় করান, দেখবেন যে সাইজে আমরা দুজন মোটেও মিল দেয়। এখানে মৌলিক কথা হলো হাদিসের অনুসরণের নামে আমাদের ভাইয়েরা লোকদের মাঝে যেই মেসেজ ছড়িয়ে দেয় এবং আমাদের লোকেরাও না বুঝে যেই গর্তের মধ্যে অনুপ্রবেশ করে, সেটা হলো এই যে এই মতবাদটা যদিও বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর, কথাগুলো অনেক সুন্দর মনে হয়, মূলত মানুষকে বিভ্রান্ত এবং বিচ্যুত করার জন্যই তারা এই কথাগুলো লোক সমাজের মধ্যে ছড়াচ্ছে। আমাদের কোনো আলেমও বলেন অসুবিধা কি, কি অসুবিধা কি, অসুবিধা কি? ওনাদেরটাও হাদিসে আছে, আপনাদেরটাও হাদিসে আছে। আমি বললাম অসুবিধা ছিল না, কিন্তু অসুবিধা ওনারা তৈরি করেছেন। অসুবিধা কেন তৈরি হয়েছে? কারণ তারা যদি হাদিসের ভিন্নতার উপরে আমল করাতে সীমাবদ্ধ থাকেন, তাহলে হাদিসের ভিন্নতার উপরে আমল ইমাম আহমদ বিন হাম্বল করেছেন, ইমাম শাফি করেছেন, ইমাম মালিক করেছেন। অতএব হাদিসের ভিন্নতার উপর আমল অসুবিধা ছিল না। কিন্তু এই মতবাদটা তারা যারা ছড়ান, তাদের মূল আওয়াজ হলো একমাত্র তারাই ঠিক, একমাত্র এটাই সুন্নত, এর বাহিরে বাকিগুলো সুন্নাহ না, বাকিগুলো বিদআত। এই জন্যই তো একজন যুবককে যখন তারা দাওয়াত দেয় তখন বলে তুমি যে নামাজ পড়ো সেই নামাজটা হলো বেদাতি নামাজ। এই জন্য তাদের আলোচনার মধ্যে বেদাত বেদাত শব্দটা অনেক বেশি শুনবেন। আমাদের নামাজ বেদাতি, আমাদের হাত বাঁধা বেদাতি, আমাদের আকীদত বেদাতি, সব কিছুকে তারা বেদাত সাব্যস্ত করতে চায়। এই জন্য আমাদের এখানে কথা বলতে হয় আমাদেরগুলো যেই যেই কারণে বেদাত, একই কারণে তোমাদেরগুলোও সব বেদাত। আমাদের ওলামায়ে কেরামদের কেউ কেউ এখানে প্রতারিত হন, ধোকার মধ্যে পড়েন, কয় ভাই অসুবিধাটা কি? কারণ আমরা যেটা অনুযায়ী আমল করি এটাও হাদিসে আছে, তারা যেটা অনুযায়ী আমল করে সেটাও হাদিসে আছে। এখন অসুবিধা কি? একটা মানুষ নামাজটা পড়ার ক্ষেত্রে একটু তাদের মতো পড়লো, আমি বলি অসুবিধা ছিল না। কিন্তু আপনি আমি যদি ইসলামকে সীমাবদ্ধ করি শুধুমাত্র ইবাদতের মধ্যে, তাহলে তো ঠিক ছিল যে ইবাদত আমি আমার মতো করে করব, আল্লাহর কাছে আমি আমার মতো করে জবাবদিহিতা করব, অসুবিধা ছিল না। কিন্তু ইসলাম কি শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না আরো এর জায়গা আছে? আমার জোরে বলেন না। রাষ্ট্রীয় জায়গায়, সমাজে, পরিবারে। তাহলে যখন আপনি ইবাদতের মধ্যেই শুধু ইসলামকে সীমাবদ্ধ মনে করবেন তখন অসুবিধা নাই। আমার যেভাবে মন চাইলো আমি নামাজ পড়লাম, আমার যেভাবে রোজা রাখবার দরকার আমি সেভাবে করলাম, অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু ইসলাম শুধুমাত্র ব্যক্তিতে সীমাবদ্ধ না, শুধুমাত্র ব্যক্তির ইবাদতে সীমাবদ্ধ না, বরং ইসলামের গণ্ডিটা আরো একটু ব্যাপক। ইসলাম রাষ্ট্রেও আছে, ইসলাম আইনে আছে, ইসলাম আদালতে আছে, ইসলাম সমাজে আছে, ইসলাম পরিবারে আছে। আপনি যদি ইবাদতের মধ্যে তাকে ছাড় দিয়ে দেন অসুবিধা নাই, হাদিস অনুযায়ী হলেই হলো, তখন আপনাকে আইন আদালতেও ছাড় দিতে হবে, বিচার ব্যবস্থাপনায় ছাড় দিতে হবে, পারিবারিক ব্যবস্থাপনায় ছাড় দিতে হবে, অসুবিধা নাই। এই অসুবিধা নাই সব জায়গার মধ্যে বলতে গেলে ইসলামের যে রুলস, ইসলামের যে নিয়ম নীতি, এটা ঠিক থাকবে না, তখন এটা খামখেয়ালি হয়ে যাবে। কারণ অনেক জিনিস এমন আছে, এক ইমাম বলেছেন এটা হালাল, আরেক ইমাম বলেছেন এটা হারাম। এক জায়গায় এক ইমাম বলেছেন এটা করলে আপনার বউ তালাক হয়ে যাবে, আরেক ইমাম বলেছেন আপনার বউ তালাক হবে না। আপনি যখন নামাজে তাকে সুযোগ দিবেন, হাদিসের মধ্যে পাওয়া গেলেই হলো, কোনো ইমামের মতামত পাওয়া গেলেই হলো, তখন আপনি বাকি জায়গাগুলোতেও বলতে হবে অসুবিধা নাই, হয়ে গেছে, অসুবিধা নাই, হয়ে গেছে। এরকম করতে গেলে তখন আর ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে নীতিমালা, এটা আর টিকবে না।